শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো আলোচনা করিনি। এখনও বিশ্রামে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম কিছু আলোচনা করব না, কিন্তু আজ হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে একটি স্ট্যাটাস দেখে আলোচনা করার জন্য আসলাম। স্ট্যাটাসটা দিয়েছেন একজন, নাম বললাম না। স্ট্যাটাসটায় দেখি ক্যাপশন ছিল, এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জাতীয়তাবাদী দল অচিরেই ধ্বংস হয়ে যাবে। এদের বিরুদ্ধে বলতে কারা? যাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ছবি উপরে দিয়ে লিখেছেন, এরা শহীদ জিয়ার আদর্শকে ধ্বংস করে ইন্ডিয়ান আদর্শ বাস্তবায়ন করতেছে। আবার তার কমেন্টসগুলোকে দেখি শত শত কমেন্টস, যে সত্য কথা বলেছেন ভাই, 100% সত্য কথা, 100% রাইট। এই বিরুদ্ধে যদি শীর্ষস্থানীয় নেতারা যদি দলের হাইকমান্ড ব্যবস্থা না আনে তাহলে বিএনপি ধ্বংস হয়ে যাবে, বিএনপি শেষ হয়ে যাবে, বিভিন্ন রকম মায়াকান্না। আশ্চর্যজনক বিষয় হলো, যারা এই কমেন্টস করতেছে আর যিনি স্ট্যাটাস দিয়েছে তাদের আইডিতে ঢুকে যখন দেখি, তারা তাদের আইডিতে বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তেছেন। সদ্য করে দেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তার ভিসির সামনে মেধা হারিয়ে একটি অশোভন আচরণ করে যে ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে এরা দেখা গেছে এমন মন্তব্য করেছেন, মনে হয় এই সাহসকে ফাঁসি দিলেও তার এই অপরাধ শেষ হবে না। এই সাহসকে পায়েস করে নিয়ে গুলি করে মারলেও তার অপরাধ শেষ হবে না। অথচ আবার কিছুদিন আগে চট্টগ্রামে সংঘটিত একটি ন্যাক্কারজনক ঘটনাকে তারা বাহবা দিচ্ছে। ঘটনাটি হলো, বাম সংগঠনের একটি ছাত্র সংগঠনের একটি প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আরেকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আক্রমণ করেছিল। সেখানে একজন ছাত্রীর বুকের উপরে লাথি মেরেছিল আরেকটি এক ছাত্র সংগঠনের নেতা। এই স্ট্যাটাস দেওয়া, এই মন্তব্য করা লোকদেরকে দেখি তাকে সেটা বাহবা দিচ্ছে। আজ আবার অতি দুঃখের সহিত লক্ষ্য করতেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি তারা এত মায়া কান্না করতেছে এবং বিভিন্ন জায়গায় আবার সমালোচনা করতেছে, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। এই ব্যক্তিদেরকে দেখি আর যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, যাকে অসম্মান করা হচ্ছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে, তারা এখানে বোবা হয়ে গেছে। তাদের এখানে কোনো সমালোচনা নাই, তাদের কোনো বক্তব্য নেই। সাহসের বক্তব্য নিয়ে দেশে বিদেশে যেভাবে আলোচনার ঝড়ে উঠেছিল, সমালোচনার ঝড়ে উঠেছিল, মনে হয় সাহসকে তৎক্ষণাৎ গুলি করে হত্যা করা এই ছিল সর্বশ্রেষ্ঠ তার অপরাধের বিচার। আর এই দেশে বিদেশের যে কুলাঙ্কারে মাদার কাপের বাচ্চাগুলোকে একটাকেও দেখি না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের উপরে যে নির্যাতন নিপীড়নের, যে মানসিকভাবে যে শারীরিকভাবে নির্যাতনের চিত্র ফুটে উঠেছে, এর বিরুদ্ধে একটু সোচ্চার হতে অথবা প্রতিবাদ করতে। আমি আজকে এই আলোচনা করে একটি জিনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5ই আগস্টের পর থেকে শুধুমাত্র কোনো কিছু শুনলেই বহিষ্কার করে দিচ্ছে এবং এই মাদার খাবাই বাচ্চাগুলোকে সমালোচনার জন্য স্পেস করে দিচ্ছে। এই মাদার খাবাই বাচ্চাগুলো যেখানে জাতীয়তাবাদী দলের কোনো কিছু পাচ্ছে সেখানে ঝাঁপিয়ে পড়তেছে, কোনো কিছু না পেলেও রিউমার করে সেখানে যদি অপপ্রচার চালাচ্ছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি অনুরোধ, যেখানে সেখানে কোনো কথা শুনলেই বহিষ্কার না করে যাচাই বাছাই করে সত্য ঘটনা উদ্ঘাটন করে, যদি কোনো জাতীয়তাবাদী দলের কর্মী কোনো অপকর্মের সাথে লিপ্ত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। কিন্তু কথায় কথায় শুধু বহিষ্কার করে এই কুলাঙ্গারের বাচ্চাদেরকে, এই মাদার কাফের বাচ্চাদেরকে সুযোগ করে দিবেন না যেন শুধু শুধু সমালোচনা করে, শুধু শুধু প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাথার উপরে একটা কলঙ্কের বোঝা চাপিয়ে দেয়। এটা যেন তারা সুযোগ না পায়, কারণ এরা স্বাধীনতার শত্রু, এরা এদের জাতির শত্রু, এরা এই দেশের শত্রু। এই বাংলাদেশের মানুষের একটি চিরাচরিত অভ্যাস আছে যে সত্যের ভক্ত নরমের জম, যা গত 17 বছর শেখ হাসিনা প্রমাণ করে দিয়ে গেছেন। শেখ হাসিনার ক্ষমতা থাকাকালে বীর দর্পে ক্ষমতা চালিয়ে গেছেন, নিপীড়ন নির্যাতন নিপীড়নের একেবারে শেষ অস্ত্র পর্যন্ত ব্যবহার করে। সেই সময় বেশিরভাগ মানুষ ঘরে বসে তামাশা দেখেছিল। 5ই আগস্টের জন্ম না হলে এখনও বেশিরভাগ মানুষ ঘরে বসে তামাশা দেখত। সেই এদেশে শক্তের ভক্ত নরমের জম না হলে এদেশের রাজনীতি করা দুরূহ হয়ে যাবে। এবং এই মাদার খাবে এই বট বাহিনীর সাথে আপনি কখনো রাজনীতি করে যদি ডিফেন্সিভ খেলেন
তাহলে কিন্তু আপনার কপালে দুঃখই থাকবে, আপনি কোনদিন রক্ষা হতে পারবেন না। অতএব ডিফেন্সিভ না খেলে আক্রমণাত্মক খেলেন, আক্রমণাত্মক খেললেই এদেশে খেলায় বিজয় অর্জন করতে পারবেন। বিদায় নিলাম আজকের জন্য। আসসালামু আলাইকুম।